জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ট্রাইব্যুনালে হাজির হতে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ মামলার শুনানি শেষে এই আদেশ দেন। সেই সঙ্গে ২৪ জুন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ৫টি অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। মামলায় অন্য ২ আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। শুনানি জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। পরে আনুষ্ঠানিক অভিযোগের পর শুনানি সহ আদালতের বিচার কাজ বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগ সরকার নির্বাচনে গণহত্যা চালায়। প্রায় ১৫০০ মানুষ প্রাণ হারান। আন্দোলনের মধ্যে ৫ আগস্ট শেখ হাসিনার সরকার ১৫ বছরের শাসনের অবসান ঘটে। এরপর অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে জুলাই আগস্টের গণহত্যার বিচারের সিদ্ধান্ত নেয়। ট্রাইব্যুনালে গণঅভ্যুত্থানের সময় হত্যা, গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের প্রথম মামলাটি হয় শেখ হাসিনার বিরুদ্ধে। গত ১৭ ডিসেম্বর এই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। ৬ মাস ২৮ দিন তদন্ত শেষে গত ১২ মে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা।